আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কিন্তু তোমাদের পার্ট 3 নিয়ে চলে যাচ্ছি। আজকে আমরা পার্ট 3 তে আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 6 অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশের বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ প্রো লেভেলের সবগুলো ক্লাস আমরা যে প্লেলিস্টে তোমাদের দিচ্ছি তার পার্ট 3। তোমরা তো জানোই আমরা কিভাবে পড়াচ্ছি, একদম লাইন বাই লাইন ভেঙে কোথায় থেকে এমসিকিউ, কোথায় থেকে শর্ট কোশ্চেন, কোথায় থেকে সৃজনশীল আসবে সেগুলো কিন্তু আমরা ডিটেইলসে পড়াচ্ছি। তোমরা যদি আমাদের অফলাইন ও অনলাইন বেসে যুক্ত হতে চাও ডিসক্রিপশনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো। এবার আসো, তো আমরা পার্ট 3 তে আজকে আমরা আলোচনা করব নতুন একটা টপিক। তোমাদের গতদিন বলে দিছিলাম, সেটা হচ্ছে যে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। আজকে কিন্তু আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। তো দেখো ভাইয়া, আমাদের এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে গেলে কিছু নিয়ম মানতে হবে। সর্বপ্রথম আমাদের হরগুলো যেই কয়টা ভগ্নাংশই থাক, দুইটা থাক বা তিনটা থাক, সেই হরগুলোর কি করতে হবে বলতো, লসাগু বের করতে হবে ভেঙে ভেঙে। ঠিক আছে, এরপরে লসাগুকে প্রত্যেক হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হবে। তো এটা তুমি এটা ভাবে করতে পারো অথবা অন্যভাবে করতে পারো তোমার মতো করে। তো গতবার আমি দেখালাম যে আমাদের লসাগুর সাথে যদি হরে কোন যে জিনিসটা শর্ট আছে সেটা দ্বারা উভয় পক্ষে গুণ করতে পারো, ওটা শর্টকাট নিয়ম, অথবা ভাগ করেও করতে পারো। এরপরে প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হয়। যেটা বললাম, যেটা দ্বারা কম আছে সেটা দ্বারা উভয় পক্ষে গুণ করতে হয়, ওটাই। তো দেখো আমাদের এখানে 4 নাম্বার একটা উদাহরণ দিছে। তো 4 নাম্বার উদাহরণটা একটু যদি লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবা, মনোযোগ দাও একটু। দেখো 4 নাম্বার উদাহরণটা কি বলছে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। তো আমাদের এখানে দুইটা ভগ্নাংশ দিয়েছে, দিয়ে প্রথম আমাদের কি কাজ বলতো, এই যে হরগুলোর লসাগু বের করো। তাহলে আমাদের কি আছে, হরগুলোর লসাগু যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারি যে প্রথম হর। তাহলে প্রথম হর কত আছে বলতো বাবা, আমাদের 4 প্রথম হর। তো আমাদের প্রথম হরটা কত আছে, প্রথম হর আছে আমাদের 4x। কি আছে বলতো, 4x। তো এই জিনিসটাকে আমরা যদি ভাঙাই তাহলে কি পাইতে আমরা পেতে পারি বলতো, 2 গুণন 2 আবার কি বলতো একটা x, এটা আমরা পাই। এরপরে কি আছে বলতো আমাদের দ্বিতীয় হর। তাহলে দ্বিতীয় হর আমাদের কি আছে বলতো, দ্বিতীয় হর আমাদের আছে হচ্ছে যে কি 2x স্কয়ার। তাহলে একজন আমরা ভাঙাই তাহলে কি পাই, 2 গুণন x গুণন x। আমরা আমরা কি জানি বলতো, লসাগু মানে কি জানি। আচ্ছা, এটা তুলে আমি একটু তোমাদের এখানে দেখতে সমস্যা হচ্ছে, আমি আবার একবার করে দিই এইদিকে একটু নিয়ে এসে। তো দেখো ডিটেইলস আমি করে দিই। এখানে আমাদের কি আছে বলে, প্রথম হর আছে কি বলতো 4x। 4x কে আমরা ভাঙালে পাই 2 গুণন 2 গুণন কি বলতো x। এবার আমাদের দ্বিতীয় হর কি আছে বলতো, আমাদের 2x স্কয়ার আছে, এক ভাঙালে আমরা কি পাই 2 গুণন x গুণন x। এলে কিভাবে পাই আমরা গত দুইটা পর্বে কিন্তু শিখছি। এবার আসো আমরা লসাগু মানে কি জানি বলতো, লসাগু মানে জানি আমরা কমন আনকমন সব নিতে হয়। দেখেন এখানে একটা 2 এখানে একটা 2, তাহলে একটা 2 নিলাম, আবার এখানে এক্সট্রা একটা 2 আছে সেই 2 নিবা। এবার আসো এখানে একটা x আর এখানে একটা x, তাহলে একটা x আমরা নিব, আর এখানে এক্সট্রা ভাবে আরেকটা x আছে সেই x টাকেও আমরা নিব। তাহলে এখানে দেখো আমরা কি হচ্ছে, 2 দুগুণ 4, x x গুণ করলে x স্কয়ার। তাহলে আমাদের লসাগু কি বার আছে বলতো, 4x স্কয়ার বার আছে। তাহলে আশা করি লসাগু পর্যন্ত আমরা যত বড় অঙ্কই দেখ তুমি এরকম করে ভেঙে ভেঙে আগে লসাগুটা বের করে নিবা। এরপরে দ্বিতীয় কাজ কি, আমাদের সবগুলোর হর যেন 4x স্কয়ারই হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথম ভগ্নাংশটা আমাদের কি আছে বলতো, প্রথম ভগ্নাংশটা আমাদের দেওয়া ছিল কি বলতো, দেখো প্রথম ভগ্নাংশটা আমাদের দেওয়া আছে কি a ডিভাইডেড কত আছে বলতো 4x। তো a ডিভাইডেড 4x কে অর্থাৎ এই 4x যে হরটা আছে এই হরটাকে আমাদের 4x স্কয়ারে রূপান্তর করা লাগবে। তো 4x স্কয়ারে রূপান্তর করতে গেলে কি গুণ করতে হবে, এটা তুমি দুইটা নিয়মে করতে পারো। তুমি যদি একটু বোঝো এই বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি সহজে কিন্তু করতে পারবে, না হলে তুমি ভাগ করবে। তুমি আমি যদি এই 4x স্কয়ারে যদি 4x দ্বারা ভাগ করি তাহলে কি বাড়াবে বলো, একটা x বাড়াবি না, তাহলে উভয় পক্ষে x দ্বারা গুণ করা লাগছে না। তাহলে উপরেও আমরা এর সাথে একটা x গুণ করবো, তারপরে এই যে 4x এর সাথেও একটা কি গুণ করবো বলতো, x গুণ করবো। গুণ করলে আমাদের কি হচ্ছে বলতো, উপরে ax আর নিচে কি হচ্ছে 4x স্কয়ার। তাহলে নিচে কিন্তু আমরা 4x স্কয়ার পেয়ে গেছি, ঠিক আছে। এরপর আসো তাহলে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা কত আছে। তো আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা কত আছে দেখো, তাহলে আমরা প্রথমটা করে কিন্তু আমরা পেয়ে গেলাম, প্রথমটা কিন্তু আমরা এটা পাচ্ছি যে ax প্লাস 4x স্কয়ার। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশটা কত আছে, b ডিভাইডেড 2x আছে, 2x স্কয়ার আছে। তাহলে আমাদের এই যে 2x স্কয়ার হোক আমরা যদি 4x স্কয়ারে রূপান্তর করতে চাই তাহলে কি আছে, একটা 2 খালি গুণ করে দিলেই হচ্ছে না, তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে এই 2 উপরে গুণ করতে হবে নিচে গুণ করতে হবে। তাহলে উপরে গুণ করো, তাহলে 2 গুণন এখানে কি b, এখানে 2 গুণন কি বলতো 2x স্কয়ার, তাহলে কি হচ্ছে b ডিভাইডেড আমাদের 4x স্কয়ার হচ্ছে। এবার দেখো তো নিচকের এই যে 4x স্কয়ার, এখানেও কি যে 4x স্কয়ার, দুটো কি মিলছে, তাহলে কি আমাদের হর গুলো সমান হচ্ছে, আমাদের কি সাধারণ হর অর্থাৎ সমান হর হচ্ছে, হচ্ছে কিন্তু।
তাহলে দেখো তো আমাদের একদম ইজি ওয়ে যে একটা জিনিস মাথার মধ্যে রাখো, সমহর যত বড় সমহর দেখ, দুইটা পদ দেখ বা তিনটা পদ দেখ, সর্বপ্রথম তুমি কি করবা, হরগুলোকে ভাঙাবো, ভাঙানোর পরে সেগুলো লসগু বের করবা, লসগু বের করার পরে তোমার মাথার মধ্যে রাখবা যে এই লসগুটা বের হচ্ছে এটাই সবগুলোর হরত আমাদের বের করতে হবে। তো এই হরত বের করতে গেলে আমাদের কি করতে হবে, ওই লসগুর সাথে মিলিয়ে দিতে গেলে তুমি এই হর দ্বারা লসগু ভাগ করবা, যদি মনে মনে ভাগ করতে পারো তাহলে ভালো, আর না হলে তুমি ভাগ করে দেখবা যে কি দ্বারা গুণ করলে আমাদের এই হর মিলে যাচ্ছে, সেই জিনিস উপরেও গুণ করবা নিচেও গুণ করবা। যেমন দেখো আমাদের এটা আমি আবার বুঝাই, এখানে কি আসলো 4x, দরকার কি 4x স্কয়ার, তাহলে একটা x কম আছে তাহলে উভয়পক্ষে গুণ করে দিছি। এখানে 2x স্কয়ার আছে তাহলে 2x স্কয়ার, দরকার হচ্ছে 4x স্কয়ার, তাহলে আরেকটা 2 গুণ করে দিলে মিলে গেল। এটা আমরা এই যে গুণ করে দিচ্ছি, 2 গুণ করলাম একবার, x গুণ করলাম একবার, এটা কি করে আলো, তুমি যদি এই 4x দ্বারা যদি 4x স্কয়ার ভাগ করো তাহলে একটা x থাকে না, তো সেই x, আবার 2x স্কয়ার দ্বারা যদি 4x স্কয়ার ভাগ করো তাহলে কি 2 বানায় না। তো এইভাবে আমাদের কিন্তু ক্যালকুলেশন গুলো করতে হবে। তাহলে সমহর লাস্টে কালে লিখে দিবা, অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই যে এরকম করে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ এটা। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার? তো দেখো আমরা আস্তে আস্তে কিন্তু পারবো, টেনশনের কোনো কারণ নাই। তো দেখো এবার আসো 5 নাম্বারটা একটু আমাদের একটু বড় দেখে দিছে, এটা ক্লিয়ার হলে আরো মাথা তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমরা 5 নাম্বারটা এবার শিখবো। তো দেখো আমাদের 5 নাম্বারটায় কি আছে দেখো একটু আমরা যদি দেখি। দেখো 5 নাম্বারটা আমাদের বলছে, দেখো 5 নাম্বারে বলছে আমাদের এই জিনিসটা। তো 5 নাম্বারে আমাদের এটা একটু আমরা মিশিয়ে দেই। তো 5 নাম্বারে আমাদের কি বলছে দেখো, এখানে এটা একটা ভগ্নাংশ দিয়েছে, এটা একটা ভগ্নাংশ দিয়েছে, তাহলে ভগ্নাংশ দিয়ে বলছে সাধারণ হর বৈশিষ্ট্য রূপান্তরে করতে বলছে। তো এখন আসো আমাদের জানি কি হরগুলো ভাঙার লাগে। তো আমাদের প্রথম হর দেখো লিখছে, প্রথম ভগ্নাংশে হর কত আসলো আমাদের বলতো 2x স্কয়ার মাইনাস 4। তো আমাদের দেখো আমরা যদি এই যে x স্কয়ার মাইনাস 4 আছে, এই কালারটা ডিস্টার্ব, x স্কয়ার মাইনাস 4 আছে, এই জিনিসটাকে আমরা সূত্রে রূপান্তর করতে পারি। a এর উপর স্কয়ার দিলাম প্লাস 2 এর উপর দিলে স্কয়ার দিই, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b, সরি a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আকারে লেখা যায় না? তাহলে এখানে a মানে কি বোঝাচ্ছে, a, b মানে তো 2 বোঝাচ্ছে, তাহলে a মাইনাস এই যে b। তাহলে আমরা দেখো প্রথম ডাক ভাঙে কিন্তু আমরা এটা পেলাম। দ্বিতীয় ভগ্নাংশ কি আছে বলতো, আমাদের দ্বিতীয় হর আছে কি x স্কয়ার প্লাস 3x মাইনাস 10। তো এই জিনিসটাকে দেখো কোনো কমন লেবার সূত্র পড়তেছে, তাহলে আমরা কি জানি মিডল টার্ম করতে, উৎপাদক, তো উৎপাদকের শেষে এখানে কি আছে মাইনাস 10, তাহলে মাইনাস 10 যদি তুমি মিলাতে চাও তাহলে আমরা কি করতে হবে বলতো, 5 দোগুণ কত হয় বলতো 10 হয়, 5 এর মধ্যে থেকে 2 বাদ দিলে কত হয় আমাদের 3 হয়, কিন্তু তাহলে কিন্তু আমরা মিলাতে পারছি। তাহলে আমরা এক লিখতে পারি যে x স্কয়ার প্লাস 5x মাইনাস 2x, তারপরে মাইনাস কত বলতো 10। তো এরপরে দেখো আমরা উপর দিকে যাই, তাহলে এখানে আমাদের কি হচ্ছে বলতো, এই দুইটার মধ্যে কি কমন যায় বলতো, সরি এখানে আমাদের x এর জায়গাতে এখানে a আছে, আমরা x লিখে দিছি, এখানে হবে a, তাহলে এখানে হচ্ছে 3a মাইনাস এখানে হবে হলো 5a আর এখানে হবে a। আচ্ছা চলো এবার দেখো, তাহলে আমরা এই দুইটার মধ্যে কি কমন যায় বলতো, এই দুইটার মধ্যে আমাদের কমন যায় a কমন গেলে কি থাকছে a প্লাস 5 থাকছে, মাইনাস এখানে 2 কমন নিলে কি থাকে বলতো a প্লাস 5। এটা কিভাবে করা লাগে আমরা গত 2-3টা পর্বে কিন্তু দেখছি এবং 5 নাম্বার অধ্যায়েতে দেখছি। তাহলে এবার দেখো a প্লাস 5 এখানে পেলাম, আর এরপরে কি আছে বলতো a মাইনাস 2 এখানে পেলাম। তাহলে দেখো এর একটা ভেঙে আমরা পাচ্ছি, আর ভেঙে পাচ্ছি, এখন আমরা লসাগু নির্ণয় করব। অতএব তাহলে আমাদের এখানে কি হচ্ছে বলতো লসাগু, লসাগুটা কি হবে বলতো, এখানে দেখো আমাদের a মাইনাস 2 এখানেও একবার আছে এখানেও একবার আছে, তাহলে একটা a মাইনাস 2 আমরা নিলাম, নিছি। এরপরে কি আছে বলতো, এখানে a প্লাস 2 আছে, তাহলে a প্লাস 2 নিলাম। এরপরে কি আছে, এখানে a প্লাস 5 এক্সট্রা ভাবে একটা আছে, সেটাও ল লিখবে a প্লাস 5। আমি কি বলছিলাম বলতো, লসাগু মানে হচ্ছে যে কমনের মধ্যে থেকে একটা নিবে, আনকমন যে কটা থাকে সবগুলো ন লিখবে। তাহলে দেখো এখানে আমাদের কি কি আসলো একটু যদি লক্ষ্য করো, আমি আবার বুঝে দিচ্ছি একটু ডিটেইলস। আমরা এটা অনেক স্টুডেন্ট আছে এই বয়সে আসে আমাদের এটা একটু ঝামেলা হয়। দেখো আমি আমাদের দেখে দিচ্ছি। তো আমাদের দেখো এখানে আমাদের কি আসলো বলতো, একটা a প্লাস 2 ছিল, আর এই জায়গাতে আমরা একটা a প্লাস 2 ছিল, তাই আমরা একটা a প্লাস 2 নিছি দুইটা কমনের জন্য। এখানে এক্সট্রা ভাবে a প্লাস 5 আসলো, সেই a প্লাস 5 লিখছি, এখানে এক্সট্রা ভাবে a প্লাস 2 আসলো, a প্লাস 2 নিছি। তাহলে আমাদের লসাগুটা কি দাঁড়ালো বলতো, a প্লাস 2 তারপরে a মাইনাস 2 আর a প্লাস 5, এটা আমাদের লসাগু। তাহলে সবগুলোর হরত আমরা এই জিনিসটা কনভার্ট করব, তাহলে কিন্তু পাওয়া, দেখো ওরাও তাই করছে, এই যে লসাগুটাই আমাদের কিন্তু এখানে বের করছে। তো এরপরে পেজে আমরা চলে যাই। তো দেখো আমাদের এখানে কি করছে তারা, এখন সর্বপ্রথম আমরা কি করতে হবে, আমরা জানি প্রথম ভগ্নাংশটা লিখবো আমরা। দেখো আমাদের এই প্রথম ভগ্নাংশটা লিখছে, লেখার পরে আমরা এই জিনিসটাকে ভেঙে এই অংশ পাই, এটা তো আমরা আগেই বের করে নিয়েছিলাম, সেই অংশ লিখছি। এখন দেখো আমাদের দরকার কি বলতো, আমাদের দরকার হচ্ছে যে a প্লাস 2, তারপরে কি বলতো a মাইনাস 2 আর a প্লাস 5।
এই লসাগুটা আমাদের সবটা হরে বানাতে হবে। তো দেখো তো বাবা, এখানে আমাদের a+2 আর a-2 আছে, এই যে a+2টা আছে আর a-2, তাহলে কি নাই বলতো আমাদের? এই যে a+5 কি আমাদের ওখানে আছে? যেটা নাই সেটা তারা উভয় পক্ষে গুণ করে দিবা। তাহলে দেখো তো আমরা উভয় পক্ষে গুণ করছি, এই যে a+5, এই যে a+5, তাহলে a+5 দ্বারা আমরা এখানে লিখে দিছি a+, তাহলে কিভাবে আসছে সেটা এইভাবে বের করবা। আমি আবার বলতেছি, লসাগুর সাথে তুমি হর মিলাবা, হর মিলানোর পরে যেই জিনিসটা দেখবা কম আছে বা শর্ট আছে সেটা উভয় পক্ষে গুণ করে দিবা। তাহলে দেখো উপরে গুণ করে দিছি, এখন 2 এর সাথে যদি গুণ করা হয় তাহলে ওটাই লিখছে। এবার দেখো এখন আসে এখানে তারা এটা কিভাবে লিখছে, এটা মিলে ঘুরে ফিরে আবার কেউ সূত্রই হচ্ছে না, আগের ডার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে না, সেজন্য ডাইরেক্ট লিখে দিয়েছি a স্কয়ার মাইনাস 4 আর এই যে 5। এটা আমরা প্রথম ভগ্নাংশকে করলাম। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ এই জিনিসটাকে ভাঙিয়ে আমরা এটা পাই। এখানে কি শর্ট আছে? a-2 আছে আর a+5 আছে, তাহলে কি শর্ট কি আমাদের আছে বলতে? প্লাস একটা শর্ট আছে না, এই যে a+2 টা শর্ট আছে, তাহলে উভয় পক্ষে a+2 দ্বারা গুণ করছে। গুণ করার পরে আমাদের কি হলো বলতো? এটা যা আছে তাই। আবার সেম ভাবে যে a-2 আর +2 মিলে আমরা লিখছি a স্কয়ার মাইনাস 4 আর এটা। এবার দেখো সমহরে দেখো তো এই হর আর এই হর কি মিলে গেছে, অতএব সমহর বৈশিষ্ট্য হরণাংশ এই জিনিস আর এই জিনিস লিখে দিছে। আশা করি বুঝতে পারছো, একদম কিন্তু ক্লিয়ার, 100% ক্লিয়ার। তো এইভাবে আমাদের কি বেসিক ধরে